নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চীনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে আমি আজ নিয়ে আসলাম ভাপা সন্দেশের রেসিপি নিয়ে। এই যে সকাল সকাল আমি কালকে 4 কেজি দুধের ছানা করেছিলাম। দুধটা প্রথমে ভালো করে উতল দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু ময়দা দিয়ে জল দিয়ে গুলিয়ে তারপরে হালকা একটু জাল দিয়ে নিলাম। এইটা দেওয়ার কারণ হলো ওই ছানাটা যাতে নরম থাকে। তারপরে ভিনেগার দিয়ে আর জল দিয়ে মিশিয়ে তারপরে গ্যাসটা অফ করে নিয়ে ছানা করার জন্য এই জলটা, ভিনেগারের জলটা দিয়ে দিলাম। তারপরে হালকা করে আস্তে আস্তে নাড়া দেবেন। তারপরে দেখতে পাবেন যখনই জল, সবুজ জল বের হয়ে পড়েছে, তখনই বুঝতে পারবেন আমাদের ছানাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন ছানাগুলো উপর থেকে ভেসে উঠেছে আর আমাদের ছানাও কিন্তু হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু বেশ নরম হয়েছিল, কারণ ওই যে হালকা পরিমাণে একটু ময়দা জল দিয়েছিলাম, সেই জন্য ছানাটা বেশ নরম হয়েছিল। আর একটু ছানা যাতে নরম থাকে, বেশি শক্ত না হয়ে যায়, তার একটু পরেই ঠান্ডা জল দিয়ে নেব। ঠান্ডা জল দেওয়ার পরে তারপরে হালকা করে বেঁধে জলটা ছাড়িয়ে নেব। আর এই যে দেখেন আমার ছানা রেডি। ছানাটা আধা ঘন্টা পর আমি বের করে নিলাম। বের করে দেখেন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে ছানাটা। তারপরে আমি এগুলো ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে তারপরে ব্লেন্ডারে দেব। ভাপা সন্দেশের পুরোপুরি প্রস্তুতি নেব একটু পরেই। এই যে আমি ব্লেন্ডারটা নিয়ে এসে ছানাগুলো ভেঙে নিয়ে ছানাগুলো সব এর ভিতর দিয়ে দিলাম। বেশি ভরে দেবে না, তাহলে গুঁড়োতে সমস্যা হবে। তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দেবো। এখন চিনি আপনারা স্বাদ মতো দেবেন, যে যেমন খান, কম খেলে কম দেবেন। তারপরে আমি এলাচের গুঁড়া দিলাম। এলাচের গুঁড়া চিনি দিয়ে বেটে নিয়েছিলাম। তারপরে এই দেখেন অনেকটাই মেয়োনেজের মতো এই জিনিসটা হবে। দেখেন কত সুন্দর একদম মিহি হয়ে গেছে ব্লেন্ডারে দেওয়ার পরে। এই যে তারপরে হালকা গাজর কুচি দেব। এটা দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে, সুন্দর দেখা যায় খেতে। এই যে গাজর কুচি আপনারা না দিলেও ভালো হয়, কিন্তু দিলে বেশি ভালো লাগে খেতেও। গাজর পুষ্টিকর খাবার, খেলেও কোনো সমস্যা না, স্বাস্থ্যের জন্য ভালো। আর এই যে আমি ঘি দিয়ে ট্রেটা ভালো করে ব্রাশ করে নিলাম। নেওয়ার পরে তারপরে এই দুইটাতে রেখেছিলাম, কারণ ওইটা তো একটু ফুলে উঠে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই দুইটাতে দিয়েছিলাম। সবাই তো খেয়ে খুবই ভালো বলেছে, বলবো। আর এই যে উপরে দিতে হয় স্যাফরন, কিন্তু বাড়িতে স্যাফরন আছে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছে মাসি। আর এই যে চাইতে ভাবলাম, তাই এখন এই যে গাজর কুচি দিয়ে দেব। বাড়িতে স্যাফরন আছে, কিন্তু স্যাফরনটা খুঁজে পাচ্ছিলাম না এই মুহূর্তে, তাই এই গাজর দিয়ে দিলাম। ভাপাবো। এই যে একটা বড় হাঁড়ি নিলাম। হাঁড়ির পরে এই যে দেখতে পাচ্ছেন একটা জল গরম করে নিলাম। জল একটু বেশি পরিমাণেই দেবেন, জল তো আর উপরে উঠে আসছে না। আর এরকম ছাঁকনি টাইপের দিয়ে তারপরে এটা বসিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিতে তারপরে আধা ঘন্টা পর খুলবেন। এই যে আমি এখন ভিডিও করে নিলাম। এইভাবে আপনারা ভাপা সন্দেশটা করবেন। এভাবে ঢেকে দিয়ে ভারী কিছু দিয়ে দেব। আর এই যে দেখেন কীরকম ফুলে উঠেছে। এখনও কিন্তু এই মাঝখানে হালকা একটু কাঁচা টাইপের আছে, কাঁচা টাইপের এখন নেই, আগে ছিল। এই যে আমার ভাপা সন্দেশ রেডি। এই যে আমি কেটে নেব। কেটে নিয়ে তারপরে সবাইকে খেতে দেব। আসলে এইটা বানাতে বানাতে, রেডি করতে করতে দুপুর 3টা 4টা বেজে গিয়েছিল। তখন আমরা তো দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে সবাই দুপুরে খাওয়ার পরে হালকা একটু মিষ্টি খাই। আর এইদিকে মেয়ে তো আমি যা বানাই তাই ওর কাছে অমৃত লাগে বলা যায়। এই যে বানিয়েছি, গরম রয়েছে। আর শ্বশুর বাবা আর মেয়ে দুজনে চলে এসেছে, আমাদের দাও।
আমরা খাবো। আর আমি তো মানে কেবলই গরম ধুমো বের হচ্ছে। তারপরে আর কি দুইজন শ্বশুর শাশুড়ি মেয়েকে দিলাম, ছেলেও খেয়েছিল। এই যে আর একটু একটু ডেকোরেশন করে নিলাম। দেখেন এই যে এই তো আমার ভাপা সন্দেশ। আপনারা একদিন এভাবে ঠিক ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। মেয়ে তো খুবই ভালো খেয়েছে, দারুণ খেয়েছে, সবাইকে বলছে। আবার আমার বোন আবার দুষ্টুমি করে বলছে এই একদমই ভালো হয়নি, ফেলাই দে ফেলাই দে। তাই শুনে মেয়ের সামনেই বলছে, মেয়েকে খেপানোর জন্য। মেয়ে বলছে আমার মাতটা খারাপ হয়েছে, আমার মাতটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখো তো, খুবই ভালো হয়েছে খেতে। এই যে আর একটা ইসে করেছিলাম, সেইটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এইটা আর কি ছোট ছোট পিস করে রেখেছিলাম, সবাইকে দিয়েছিলাম খেতে। আমাদের বাড়িতে মাসিরা আছে, তাদেরকেও দিয়েছিলাম, সবাই মিলেই খেয়েছি। আসলে একটু বেশি করেই বানাই আমরা, সবাই মিলেই খেতে পছন্দ করি। এই যে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর অবশ্যই ট্রাই করবেন, কিন্তু খুবই ভালো লাগে খেতে এই ভাপা সন্দেশটা। একদম মিহি, গালে দিলেই জল হয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল। আমি তো ভাবছি আরও কয়েকদিন করব। অনেকে, সবাই খুব ভালো খেয়েছে, আর আমার বড়ও খুব ভালো খেয়েছে, খুব মজা হয়েছে। হালকা মিষ্টি দিয়ে করলেও কিন্তু খারাপ লাগবে না। একটু যারা বেশি মিষ্টি খায় তারা দেবেন, আর হালকা দিলেও সমস্যা নেই, খুবই ভালো লাগে খেতে।